তাওবা ও ইস্তিগফার ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি আমল, যা মানুষকে পাপ থেকে মুক্তি এবং আত্মশুদ্ধির দিকে পরিচালিত করে। তাওবা অর্থ হলো পাপের জন্য অনুশোচনা করা, আল্লাহর দিকে ফিরে আসা। ইস্তিগফার হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। কোরআনে আল্লাহ বারবার তাওবার গুরুত্ব ও ফজিলত উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, তোমরা সবাই আল্লাহর কাছে তাওবা করো, হে মুমিনগণ, যাতে তোমরা সফল হতে পারো। সূরা নূর 31। যে ব্যক্তি তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের খারাপ আমলকে ভালো আমলে রূপান্তর করেন। সূরা ফুরকান। এই আয়াতগুলো থেকে বোঝা যায়, আল্লাহ তার বান্দাদের জন্য সর্বদা তাওবার দ্বার উন্মুক্ত রেখেছেন। তিনি পাপকে ক্ষমা করতে সর্বদা প্রস্তুত। শুধু তাই নয়, আল্লাহ পাপকে মুছে ফেলে সৎ আমলে পরিণত করেন যদি কেউ আন্তরিকভাবে তাওবা করে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক সন্তানই পাপী, আর সর্বোত্তম পাপী হচ্ছে যারা তওবা করে। অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তিগফার করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাকে এমন পথ থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি। আবু দাউদ। ইমাম ইবনুল কাইয়িম বলেছেন, তাওবা পাপকে পোড়ায়, যেমন আগুন কাঠকে পোড়ায়। ইমাম গাজ্জালি বলেন, তাওবা মানুষের হৃদয়কে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে আসে, যা তাকে তার জীবনের প্রকৃত উদ্দেশ্যে পৌঁছতে সাহায্য করে। বর্তমান সময়ে মানুষ নানা প্রকার পাপ ও গুনাহে লিপ্ত। অশ্লীলতা, অবিচার, হিংসা, জুলুম এবং প্রলোভনের পথে চলে অনেক মানুষ ভুল পথে যাচ্ছে। প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে নৈতিক অবক্ষয়ে নিমজ্জিত হচ্ছে। এই পাপের চাপ থেকে মুক্তি পেতে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এখন আগের চেয়ে অনেক বেশি জরুরি। তাওবা ও ইস্তিগফার আমাদের আত্মশুদ্ধির পথে নিয়ে যায়। মানুষের বর্তমান অবস্থা এমন যে, অনেকেই আল্লাহর দিক থেকে দূরে সরে গেছে। তাওবা ও ইস্তিগফার একমাত্র উপায় যা মানুষকে পাপের শিকল থেকে মুক্ত করে এবং আল্লাহর নিকটবর্তী করে। যে ব্যক্তি পাপ করে তাওবা করে, সে যেন পাপ করেনি। ইবনু মাজাহ। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার মাধ্যমে আমরা না শুধু পাপ থেকে মুক্তি পাই, বরং আমাদের জীবনে আল্লাহর রহমতও বৃদ্ধি পায়। তাই আমাদের উচিত তাওবা ও ইফতারের ফজিলত। ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা উত্তম। ইফতারের আগেই ইফতারি সামনে নিয়ে অপেক্ষা করা এবং যথাসময়ে ইফতার করা সুন্নাত। হাদিসে বর্ণিত হয়েছে, রোজাদারের দোয়া আল্লাহর কাছে এতই আকর্ষণীয় যে আল্লাহ তাআলা রমজানের সময় ফেরেশতাদের উদ্দেশ্যে ঘোষণা করেন, রমজানে তোমাদের পূর্বের দায়িত্ব মওকুফ করা হলো এবং নতুন দায়িত্বের আদেশ করা হলো, তা হলো আমার রোজাদার বান্দাগণ যখন কোনো দোয়া মোনাজাত করবে, তখন তোমরা আমিন আমিন বলতে থাকবে। মুসান্নাফে আব্দুর রাজ্জাক। আল্লাহর সন্তুষ্টি মুমিনের জীবনের লক্ষ্য। আনুগত্যে আল্লাহ সন্তুষ্ট হন, তাই মুমিনেরা ইবাদাতে আনন্দ লাভ করেন। মহানবী বলেছেন, রোজাদারের জন্য দুটি খুশি, একটি ইফতারের সময়, অপরটি আল্লাহর সঙ্গে সাক্ষাতের সময়। মুসলিম। আল্লাহ তাআলার নির্দেশ, তোমরা সন্ধ্যা পর্যন্ত সিয়াম পূর্ণ করো। সূরা -2 বাকারা, আয়াত 187। এই আদেশ পালনের আনন্দ প্রকাশিত হয় ইফতারের মাধ্যমে। ইফতার ও সাহরিতে প্রয়োজন স্বাস্থ্যসম্মত হালাল খাবার। কারণ, হালাল খাদ্য ও হালাল উপার্জন রোজা, নামাজ ও যাবতীয় ইবাদত কবুলের পূর্বশর্ত। তাই ইফতার ও সাহরিতে চাই বৈধ উপার্জনের হালাল খাবার। ইফতার সম্পর্কে হাদিস। হাদিসে কুদসিতে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেন, আমার বান্দাদের মধ্যে তারা আমার বেশি প্রিয়, যারা দ্রুত ইফতার করে। তিরমিজি, আলফিয়াতুল হাদিস, 560, পৃষ্ঠা 131। নবীজি বলেন, যখন রাত্র সেদিকে থেকে ঘনিয়ে আসে ও দিন এদিক থেকে চলে যায় এবং সূর্য ডুবে যায়, তখন রোজাদার ইফতার করবে। বুখারী, সাওম অধ্যায়, হাদিস 1830। হজরত সাহল ইবনে সাদ বর্ণনা করেন, রাসূলুল্লাহ বলেন, যত দিন লোকেরা ওয়াক্ত হওয়ামাত্র ইফতার করবে, তত দিন তারা কল্যাণের ওপর থাকবে। বুখারী, সাওম অধ্যায়, হাদিস 1833। খেজুর দ্বারা ইফতার করা সুন্নাত, যে কোনো ফল দ্বারা ইফতার করলেও সুন্নাত আদায় হবে। মিষ্টান্ন দ্বারা ইফতার করলেও সুন্নাত পালন হবে। যদি তাও সম্ভবপর না হয়, তাহলে যে কোনো হালাল খাদ্যবস্তু দ্বারা এমনকি শুধু পানি দিয়েও ইফতার করা যায়। রাসূলুল্লাহ বলেন, তোমাদের কেউ রোজা রাখলে খেজুর দিয়ে যেন ইফতার করে, খেজুর না হলে পানি দ্বারা, নিশ্চয়ই পানি পবিত্র। তিরমিজি ও আবু দাউদ, আলফিয়াতুল হাদিস, 562, পৃষ্ঠা 131-132।